আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জুয়েল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এফডি কমিউনিকেটে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আমাদের যে সমস্ত এনএসডিএল রিটেলার আছেন এফডি কমিউনিকেট প্রাইভেট লিমিটেডের আন্ডারে, সেই সমস্ত রিটেলার বন্ধুদের এরিয়া কোড খুঁজতে একটু অসুবিধা হচ্ছে এবং যারা নতুন প্যান কার্ডের আইডি নিচ্ছেন তাদেরও অসুবিধা হচ্ছে। তো আপনারা এরিয়া কোড কিভাবে সার্চ করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এরিয়া কোড যদি ফিল আপ না করেন বা ভুল ফিল আপ করেন তাহলে প্যান কার্ড কিন্তু কাস্টমারের বাড়িতে পৌঁছাবে না। সেই জন্য এরিয়া কোডটি অবশ্যই ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তো এরিয়া কোড আমাদের এনএসডিএল এর পোর্টালেই দেওয়া আছে, শুধুমাত্র আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলুন এরিয়া কোড বের করার সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি আমাদের এফডি কমিউনিকেটের রিটেলার হন, অন্যান্য কোম্পানির রিটেলারের জন্য বলছি না, শুধুমাত্র এফডি কমিউনিকেট প্রাইভেট লিমিটেডের প্যান কার্ড আইডি যারা নিয়েছেন এনএসডিএল এর, ইউটিআই নয়, আমরা এনএসডিএল ইউটিআই দুটোই আইডি দিই, কিন্তু ইউটিআই এর এরিয়া কোড ইউটিআই এর পোর্টাল থেকেই পাওয়া যায়। পিন কোড মারার সঙ্গে সঙ্গে ওখানেই পেয়ে যাবেন। কিন্তু এনএসডিএল এ কীভাবে বের করবেন? এনএসডিএল এ বের করার জন্য আপনারা আপনাদের রিটেলার আইডিটি লগ ইন করে নেবেন। যে আইডিটি আপনারা এফডি কমিউনিকেট থেকে নিয়েছেন, সেই এনএসডিএল আইডিটি লগ ইন করার পর আপনারা প্যান অপশানে যাবেন, তারপর প্যান নিউ কারেকশন অপশানে যাবেন। প্যান নিউ কারেকশন অপশানে আপনারা নতুন ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক করেন। তো নতুন ফর্ম ফিল আপ করতে আপনাদেরকে এরিয়া কোড দিতে হয়, সেটা অ্যাপ্লিকেশন ফর্মেও দিতে হয় এবং অনলাইন ফর্মেও ফিল আপ করতে হয়। তো প্যান নিউ অপশানে ক্লিক করার পর নিউ প্যান কার্ড ফ্রম এনএসডিএল এই অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের দেখুন এ থেকে জেড পর্যন্ত উপরে একটা লেটার দেওয়া আছে। এ থেকে জেড পর্যন্ত লেটারগুলি যেটা দেওয়া আছে এগুলো এরিয়া কোড সার্চ করার জন্যই দেওয়া আছে। যদি আপনার ডিস্ট্রিক্ট ধরুন রাঁচি হয়, তাহলে রাঁচির জন্য আপনাকে সিলেক্ট করতে হবে আর, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিক্টের প্রথম যে লেটার সেই লেটারটা সিলেক্ট করতে হবে। তো আর সিলেক্ট করলাম। এরপর আর দিয়ে যত ডিস্ট্রিক্টের নাম আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে এসেছে। আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে যে আপনার ডিস্ট্রিক্টের নাম কোনটি আছে। তো রাঁচি যেটা বললাম, দেখুন এই যে রাঁচি। তো এই রাঁচির ওপরে ক্লিক করা হলো। ক্লিক করার পর এখানে অনেকগুলি এরিয়া কোড দেখাচ্ছে। রাঁচির আন্ডারে এই সমস্ত এরিয়া কোডগুলি পড়ে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এমনটা নয় যে পারফেক্টলি আপনাকে এটাই সিলেক্ট করতে হবে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এবার এখানে যে এরিয়া কোডটা এলো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই এরিয়া কোডটাই আপনাদেরকে অনলাইন ফর্মেও ফিল আপ করতে হবে। আমি আবার একটা অন্য ডিস্ট্রিক্ট দিয়ে দেখাচ্ছি, ডি দিয়ে দেখাচ্ছি, ধরুন দুর্গাপুর। তো ডি আমি সিলেক্ট করলাম। এরপর ডি দিয়ে দুর্গাপুর আমি সিলেক্ট করব। দেখুন ডি দিয়ে এই দেখতে পাচ্ছেন দুর্গাপুর। তো দুর্গাপুর অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দুর্গাপুরের আন্ডারে অনেক এরিয়া কোড দেখাচ্ছে। এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে অনলাইন ফর্মে দেখুন চলে এসছে WBGC 191, ঠিক আছে। এরপর ধরুন আপনারা ফারুকাবাদ সিলেক্ট করবেন বা ফিরোজাবাদ সিলেক্ট করবেন। তো এফটা সিলেক্ট করে নিলাম। এফের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো দেখাচ্ছে, এফ দিয়ে যে সমস্ত নাম হয় সব এখানে চলে এসছে। ফৈজাবাদ, ফরিদাবাদ, ঠিক আছে, ফারুকাবাদ, ফিরোজাবাদ সব চলে এসছে। তো আমি ধরুন এখান থেকে ফিরোজাবাদটা আমি খুঁজবো। তো ফিরোজাবাদের উপরে ক্লিক করলাম। এখানে ফিরোজাবাদের দুটো এরিয়া কোড দেখাচ্ছে। তো আমি যদি প্রথমটা সিলেক্ট করি KNPW 8091, ঠিক আছে। তো এবার আমি প্রথম অপশানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে KNPW 8091 চলে এসেছে। তো অনলাইন ফর্মটাতে এভাবে চলে আসছে। এবার এটা দেখে দেখে আপনাদেরকে অফলাইন ফর্মটাতেও ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখান থেকে পেয়ে যাবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম যাই হোক না কেন। এবার ধরুন আপনি নাগপুর সিলেক্ট করতে চান, তো এন সিলেক্ট করবেন। এন সিলেক্ট করলে এন দিয়ে যত নাম আছে সমস্ত কিছু এখানে চলে আসবে, যত ডিস্ট্রিক্টের নাম এন দিয়ে আছে। তো নাগপুর আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন নাগপুর। এবার নাগপুরের আন্ডারে দেখুন এতগুলো এরিয়া কোড আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তবে যেটা সিলেক্ট করবেন সেটাই যেন অফলাইন ফর্মেও লেখা হয়, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে এরিয়া কোড কিভাবে বের করতে হয় এনএসডিএল এর পোর্টাল থেকে। এরপর যদি কোনো ডিস্ট্রিক্টের নাম আপনারা খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন?
ধরুন আপনি যে ডিস্ট্রিক্টটা খুঁজছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনার এখান থেকে পাচ্ছেন না, তাহলে আপনারা একটা কাজ করবেন, আর কাস্টমারের আধার কার্ডের যে পিনকোডটি আছে সেই পিনকোডটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমাদের কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লিখে দেবেন নিচে যে আমি এই পিনকোডের আন্ডারে এনএসডিএল এর এরিয়া কোড খুঁজে পাচ্ছি না, তাহলে আপনাকে আমাদের এখান থেকে সার্চ করে এরিয়া কোডটা হোয়াটসঅ্যাপে ম্যানুয়ালি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা যে কোনো সমস্যায় পড়ুন না কেন আপনারা অবশ্যই কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে সহযোগিতা করা হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন? তো চলুন আমাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন fdcommunicate.com ওয়েবসাইটে সর্বপ্রথমেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9732433875। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অফিস টাইমে হোয়াটসঅ্যাপ করবেন, সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন। যদি কোনো এরিয়া কোড খুঁজে না পান তাহলে আপনারা কাস্টমারের আধার কার্ডের পিনকোডটি হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং নিচে লিখে দেবেন এর এরিয়া কোড আমরা খুঁজে পাচ্ছি না, এনএসডিএল এর এরিয়া কোড খুঁজে পাচ্ছি না, তাহলে আপনাকে আমাদের এখান থেকে ওই এরিয়া কোডটি ম্যানুয়ালি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।